ইমাম সাহেব যদি মসজিদে নামাজ পড়াতে যে ভুল করে পিছন থেকে সূত্রে দিতে হয় না? ইমাম সাহেব নামাজ শুরু করেছেন ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, এরপরে ভুলে গেছে আর বের হয় না। এরকম হয় না? বিষ্ণু ঈসা ইসলামেরও হতো, সাহাবাদেরও হতো, ভুলে গিয়েছে, বের হয় না, তখন পেছন থেকে সূত্রে দিতে হয়। তবে আগে সুযোগ দিবেন, চান্স দিবেন, তিনি আবার রিপিট করবে, রিপিট করে সূরাটাকে বের করে আনতে পারে কিনা ট্রাই করবে। 2-3 বার ট্রাই করার পরেও যদি না পারে পিছন থেকে ঠিক করে দেওয়ার দরকার আছে না নাই? কিন্তু অনেকে আবার পিছনে উঠ পেতে বসে থাকে যে ইমাম ভুল করে কোন জায়গায়। তারাবির নামাজে আমাদের দেশে এই ঝামেলা আছে না নাই? এক হাফেজ সাহেব নামাজ পড়ে আর এক হাফেজ সাহেব পিছন থেকে কোথায় ভুল হয় একটু দেখি। এই নিয়তে যদি আপনি হেফজ করেন আপনার দিনও শেষ, দুনিয়াও শেষ, আখিরাতটাও বরবাদ। জোরে বলেন ঠিক কিনা? মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। কুল্লুকুম খাত্তা, তোমরা সবাই ভুল করো। ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, আরে ভুলকারীদের মধ্যে আল্লাহর কাছে শ্রেষ্ঠ ভুলকারী যে লোক ভুল করার পরে তওবা করে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাজই তওবা কবুল করা। গাফিরিজ যামবি ওয়া কাবিলিত তাওব। আমরা ভুল করব, শয়তান ওয়াসওয়াসা দিবে আর আল্লাহ মাফ করবে, ঠিক কিনা? উনি মাফ করার জন্য বসে থাকে 24/7, সপ্তাহের 7 দিন, মাসের 30 দিন, দিনের 24 ঘন্টা তিনি বসে থাকেন কখন আমার বান্দা চোখের পানি ছেড়ে আমার কাছে ক্ষমা চায় আর আমি আল্লাহ ক্ষমা করে দেব। শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ দিয়েছিল, আল্লাহ আপনি তো জান্নাতে ঢোকাতে পারবেন না, এতগুলো জান্নাত কেন বানালেন? জাহান্নাম আরো বেশি হলে ভালো হতো। আল্লাহ বললেন কেন? শয়তান বলে, আল্লাহ এই সবগুলার আমি ওয়াসওয়াসা দিয়ে মুনাফিক বানিয়ে নাস্তিক বানিয়ে জাহান্নামে ঢুকাবো। আমি চ্যালেঞ্জ দিলাম, ডান দিক থেকে ধোকা দেব, বা থেকে, সামনে থেকে, পেছন থেকে, নিচ থেকে, রগের শিরা উপশিরায় ঢুকে, মাজরাত দাম যেখান দিয়ে রক্ত চলাচল করে ওখানে ঢুকেও আমি ধোকা দেব। আপনি জান্নাতে ঢুকাবেন কেমনে? আল্লাহ বললেন তুমি আমারও চ্যালেঞ্জ দাও, এত বড় সাহস? আমি তো সব রাজার বড় রাজা, মহারাজা। চিৎকার করে বলেন ঠিক কিনা? তুমি আমাকে চ্যালেঞ্জ দাও। ওকে ডান, আই টেক ইউ চ্যালেঞ্জ। আমিও তোমার চ্যালেঞ্জ নিলাম। তুমি আজীবন ধোকা দিবা, আজীবন তুমি গুমরাহ করবা, বেনামাজি বানাবা, জালিম বানাবা। কিন্তু আমার বান্দা কোন তাফসীরুল কোরআনের মাহফিলে এসে, কোন এক ওয়াক্তের নামাজে মসজিদে ঢুকে, অথবা মাঝরাতে ঘুম ভেঙে গেলে তাহাজ্জুদের জায়নামাজে চোখের পানি ছেড়ে যখন ক্ষমা চাইবে, আমি সব গুনাহ মাফ করে দেব। তুই কি করবি? চিৎকার করে পড়েন আল্লাহু আকবার। ভুল হয়নি শুধু নবীদের, এজন্য তারা মাসুম। আহলুস সুন্নাহ ওয়াল জামাআর ইতিকাদ হচ্ছে নবীদের কোনো ভুল নাই, ঠিক কি না? ছোটখাটো যে ব্যাপারগুলো ঘটেছিল সেগুলো আল্লাহ অবশিষ্ট থাকতে দেননি, সেগুলোকে আল্লাহ ঠিক করে দিয়েছেন। চিৎকার করে পড়েন সুবহানাল্লাহ। তো এই জন্য ইমাম যদি ভুল করে পিছন থেকে শুধরে দিতে হয়। ইমাম শব্দের অর্থ নেতা। মসজিদের যিনি ইমাম উনি আমাদের নেতা, আর সমাজে যারা থাকে তারা কি? এরাও নেতা। সমাজের নেতা তো আরো বড় নেতা, ঠিক কিনা? নেতা যত বড়, ভুল করার সম্ভাবনাও তত। এজন্য মসজিদের নেতাকে যেমনি আমরা শুধরে দিয়েছি, সমাজের নেতারাও ভুল করলে শুধরে দিতে হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আপনার এই আমানত যে কোনো জায়গায় ব্যবহার করা যাবে না। ভালো লোক দেখে, আমরা বিএনপি বুঝি না, আওয়ামী লীগ বুঝি না, জাতীয় পার্টি বুঝি না, জামাত ইসলাম বুঝি না, ঐক্যফ্রন্ট বুঝি না, কিচ্ছু বুঝি না। আমরা সাধারণ মানুষ বুঝি, যারা ইসলাম প্রিয়, যারা কোরআন প্রিয়, যারা আল্লাহকে ভালোবাসে, যারা জনগণের সুখে দুঃখে থাকে, তাদেরকে আমরা ভোট দিয়ে জয়যুক্ত করবো। চিৎকার করে বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে সহি সমাজ দান করুক, আমরা পড়ি আমিন। আল্লাহকে অফিসিয়ালি একটা থ্যাঙ্কস জানাই, ধন্যবাদ জানাই যে আল্লাহ তাআলা এত রাতেও এই চমৎকার পরিবেশে বসবার তৌফিক এনায়েত করে দিয়েছেন। নির্বাচনের কারণে এত বড় গ্যাদারিং করা যায় না, আসলে এটা বাস্তবতা। কোত্থেকে কি হয়ে যায়, এজন্য অনেক জায়গায় অনুমতিও দিতে চায় না। আবার অনেক জায়গার জনপ্রতিনিধিদের আবার অ্যালার্জি আছে, এরা মাহফিলের নাম শুনলেই অ্যালার্জি শুরু হয়ে যায়, আছে না নাই? এই এলাকার জনপ্রতিনিধি খুব ভালো, ইসলাম প্রিয়, এত বড় গ্যাদারিং কিন্তু কোনো বাদ সাধে নেই। তার মানে এরা ইসলামের পক্ষে, ঠিক কিনা? যারা ইসলামের পক্ষে তাদের জন্য আমাদের অন্তর থেকে দোয়া আছে না নাই? আর যারাই ইসলামের বিপক্ষে, হু এভার ইউ আর, আই ডোন্ট কেয়ার,
তুমি যেই হও না কেন, তুমি যদি ইসলামের বিপক্ষে যাও, তোমার জন্য আমার অন্তরে এক ফোঁটা দরদ নাই।